নিষ্ঠাবান ম্যানেজার আক্কাস মিয়ার শেষ বিদায়। সবদলহাটের এক প্রখ্যাত ও প্রিয় মুখ ছিলেন মোহাম্মদ আক্কাস মিয়া। তিনি ছিলেন এক সাধারণ মানুষ, কিন্তু তার জীবন ছিল অসাধারণ শিক্ষা ও দৃষ্টান্তে ভরা। আজ সকাল আনুমানিক 10টায় অসুস্থতার কারণে তিনি ইন্তেকাল করেন তার নিজ বাড়িতে। চারপাশে যেন শোকের ছায়া নেমে আসে। তিনি রেখে যান 3 পুত্র সন্তান, যারা বাবার আদর্শ বুকে ধারণ করে বড় হয়েছে। আক্কাস মিয়া ইতোপূর্বে মরহুম ইদু চৌধুরীর ফার্মে ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ব্যবসার ময়দানে তিনি ছিলেন অটল সততার প্রতীক। কখনো কারো টাকা পয়সা বা আমানতের বিষয়ে ভুল করতেন না। সকালে দোকান খোলা, বিকালে হিসাবের খাতা মিলিয়ে বাড়ি ফেরা, এই ছিল তার নিয়মিত রুটিন। অনেকেই বলতো, আক্কাস ভাইয়ের মতো মানুষ এখন আর হয় না। তিনি শুধু কর্মক্ষেত্রে নয়, দিনেও ছিলেন মনোযোগী। সে এলাকার এক মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন। প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন এবং এলাকার হাফিজিয়া মাদ্রাসায় নিয়মিত সাহায্য করতেন গোপনে। তিনি বিশ্বাস করতেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, প্রস্তুতি নিতে হবে পরকালের জন্য। আজ সেই সবদল হাট হাফিজিয়া মাদ্রাসার মাঠেই অনুষ্ঠিত হচ্ছে তার জানাজার নামাজ। শত শত মানুষ উপস্থিত, কারো চোখে জল, কারো মুখে দোয়া। আল্লাহ, তুমি আক্কাস ভাইকে জান্নাত দান করো। জানাজা শেষে একজন আলেম বলেন, আল্লাহর রাসূল বলেছেন, যার জানাজায় 40 জন ইমানদার দোয়া করে, তার জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন। তার ছেলেরা দাঁড়িয়ে মাথা নিচু করে বাবার কবরের পাশে দোয়া করছে। ছোট ছেলে কান্না ভেজা গলায় বলছে, আব্বা, আপনি যেভাবে আমাদের সত্য, ধৈর্য আর আল্লাহ ভীতি শিক্ষা দিয়েছেন, আমরা তা ধরে রাখবো ইনশাআল্লাহ। এইভাবে একজন সৎ, নির্ভীক ও ধার্মিক মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, রেখে গেলেন অনেক শিক্ষা, সত্যবাদিতা, আমানতদারি ও আল্লাহর উপর ভরসার। আল্লাহ আমাদের সবাইকে আক্কাস মিয়ার মতো সৎ জীবন যাপনের তৌফিক দান করুন। আমিন।